মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বেশ বিপাকে পড়েছেন আমেরিকা ও বাংলাদেশ রুটের যাত্রীরা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মালিকানাধীন এয়ারলাইনগুলো সেবা বন্ধ রাখায় টিকিট কেটে রাখা লোকজনের যাত্রা বাতিল করতে হচ্ছে। এছাড়া টিকিট পরিবর্তন করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ অবস্থায় কানাডা হয়ে বাংলাদেশ বিমানের সেবা নেয়ার সুযোগ রয়েছে বলে মনে করছেন ট্রাভেল এজেন্সিগুলো। আমেরিকায় বসবাসকারী বিশাল বাংলাদেশি কমিউনিটির অনেকেই নিয়মিত যাতায়াত করেন বাংলাদেশে। বিশেষ করে ঈদের আগে এই সময়টায় প্রিয়জনদের সাথে দেশের মাটিতে সময় কাটাতে অনেকেই করে রেখেছিলেন অগ্রিম টিকিট। কিন্তু সেই আনন্দে বাদ সেধেছে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতি। ২৬শে ফেব্রুয়ারির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মালিকানাধীন কাতার, কুয়েত, এমিরেটস সহ বড় এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে যায়। বাতিল করা হয় সব ফ্লাইট। বর্তমানে এমিরেটস বিশেষ ব্যবস্থায় দিনে ২টি ফ্লাইট চালু করলেও সেখানে কোনো কোনো ক্ষেত্রে ৮ থেকে ১২ ঘন্টার যাত্রা বিরতি নিতে হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের বাইরে অন্য এয়ারলাইন্সগুলো ফ্লাইট অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। JFK থেকে আমাদের ঢাকা কানেকশন যেগুলি চাচ্ছে, যারা ভয় অথবা মিডল ইস্টকে অ্যাভয়েড করে চলবে, তারা হয়তো কেউ সিঙ্গাপুর এয়ারলাইন্স যাচ্ছে, মেজরিটি ক্যাথে প্যাসিফিকে যাচ্ছে। অনেক ধরনের সমস্যা থাকে মানুষের, তো বিকল্প পথে যারা এখন যাচ্ছে সেটা হচ্ছে ক্যাথে প্যাসিফিক, সিঙ্গাপুর এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, সৌদি এয়ারলাইন্স, টার্কি এয়ারলাইন্স। তবে এক্ষেত্রে কানাডা হয়ে বাংলাদেশ বিমানে চলাচলের বিষয়ে আগ্রহ বাড়ছে অনেকের। বিশেষ করে বাফেলো ও নিউ ইয়র্ক স্টেটের অনেকেই এই সময়টায় বাংলাদেশ বিমানে করে আসা যাওয়া করছেন। বাংলাদেশ বিমান শুধুমাত্র হচ্ছে, বাট আমাদের ওই আরব জোন না। যদি আমেরিকা কেউ আসতে চায় তারা কি করে, কানাডাতে আসে। এখন বাংলাদেশ বিমানে ওরা কানাডাতে আসে, কানাডা থেকে যে যার মতো এই জায়গায় চলে আসে। মেজরিটি বাংলাদেশ বিমানের কাস্টমার যায় বাফেলো থেকে। যারা বাফেলো হয়ে যেতে চান তাদের জন্য খুব 1 ঘন্টার অনলি ড্রাইভ, ওরা বাফেলো থেকে যায়, বাংলাদেশ বিমান ওই জায়গায় যাচ্ছে। বাতিল হয়ে যাওয়া ফ্লাইটগুলো টিকিট পরিবর্তন করতে শুরুতে অনেকে ভোগান্তিতে পড়লেও ট্রাভেল এজেন্সিগুলো বলছে এখন খুব সহজে ও ফ্রিতে তারা টিকিট পরিবর্তন করে দিচ্ছেন। অ্যাকচুয়ালি সবাই ডেট চেঞ্জ করতে পারবে 100%, রিটার্ন করতে পারবে 100% উইদাউট পে, কোনো পেমেন্ট দিতে হবে না। ডিপেন্ড, কেউ যদি নিজে থার্ড পার্টি বা অনলাইন থেকে কিনা থাকে, যদি কোনোভাবে ওদেরকে রিচ না করতে পারে তাইলে হচ্ছে আপনার অন্য কথা। আদারওয়াইজ ইন জেনারেল আমাদের কাছে ডেইলি মোর দ্যান 100-এর উপরে টিকিট, কোনো দিন 150 টিকিট আমরা রিফান্ড করতেছি। অ্যান্ড ইটস 100% ফ্রি, অ্যাবসলিউটলি জিরো কস্ট, কারো কোনো পে করতে হবে না টিকিট রিফান্ড করার জন্য। নিউ ইয়র্ক থেকে আগে যেখানে প্রতিদিন 2 শতাধিক যাত্রী বাংলাদেশে যেতেন, সেখানে বর্তমানে 150-এর বেশি টিকিট রিটার্ন হচ্ছে বলে জানিয়েছে ট্রাভেল এজেন্সিগুলো। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।